পাঠ করছি খোকন কোরের ছোট গল্প বই। দরজা খুলতেই ট্রাভেল ব্যাগ কাঁধে ঘরে ঢুকে নয়ন বলল, দাদাভাই চলে এলাম, তোমার এখানে কিছুদিন থাকবো। দাদাভাই নামে যাকে ডাকা হলো সে মানুষটি নয়নের কাঁধ থেকে ব্যাগ নামিয়ে রেখে বলল, খুব ভালো, কিন্তু তোর পড়াশোনা? জুতো খুলতে খুলতে নয়ন বলল, তুমি তো দেখি কোনো খবরই রাখো না। আমার অনার্স ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেল না? তাই তা কেমন হয়েছে পরীক্ষা? ভালো। ঢাকা সিটি একদম ভালো লাগছিল না, দম বন্ধ হয়ে আসছিল, তাই তোমার এখানে চলে এলাম। কিন্তু তোর এত রাত হলো যে? আরে, তোমাদের ঢাকা ময়মনসিংহের রাস্তা এত খারাপ হয়ে গেছে, পাক্কা 3.5 ঘন্টা লাগলো পৌঁছাতে। 5টায় বাসে উঠেছি, নামলাম 8:30টায়। ঠিক আছে, তুই বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি রতনদাকে বলছি খাবারের ব্যবস্থা করতে। দাদাভাই মানুষটির নাম অমিত, বয়স 35। বিয়ে শাদী এখনো করেনি, করার কোনো আগ্রহ আছে বলেও মনে হয় না। একটি বাণিজ্যিক ব্যাংকে চাকরি করে অমিত। বছরখানেক আগে ময়মনসিংহ শহরে পোস্টিং হয়েছে। কাছে ঝোলের একটি ভাড়া বাড়িতে থাকে। সঙ্গে আছে পঞ্চশুদ্ধ রতনদা। রান্নাবান্না, বাজার করা থেকে শুরু করে সব কিছুই সে করে। কোনো বাজে নেশা নেই অমিতের। নেশা একটাই, বই পড়া এবং বই সংগ্রহ করা। বিশাল বিশাল দুটো আলমারি ভর্তি বই অমিতের। বাসা বদল করতে গেলে বই নিয়ে বড় ঝামেলায় পড়ে যায় রতনদা। কারণ তার কোনো বইয়ে সামান্য একটু আঁচড় লাগুক এটা একেবারেই পছন্দ নয় অমিতের। অমিতের বাবা মা এবং ছোট এক ভাই ও 2 বোন স্থায়ীভাবে আমেরিকায় বসবাস করে। অমিতও গিয়েছিল, ভালো লাগেনি বলে চলে এসেছে। মামাতো, পিসাতো, কাকাতো সব ভাই বোনদের মধ্যে অমিত সবার বড় বলে সবাই ওকে দাদা ভাই বলে ডাকে। অমিতও স্নেহ করে, ভালোবাসে ওর সব ভাই বোনদেরকে এবং চেষ্টা করে সবার আবদার পূরণের। রতন ওর বাবার বোনের ছেলে, অর্থাৎ পিসাতো ভাই। পরদিন সকালে নাস্তার টেবিলে অমিত বলল, নয়ন, আমি ব্যাংকে যাচ্ছি। তুই তো ময়মনসিংহ আগে একবার এসেছিলি, রাস্তাঘাট চিনিস, ঘুরে টুরে আসিস। সন্ধ্যায় এসে আমি তোকে বেড়াতে নিয়ে যাব। নয়ন বলে, না দাদা ভাই, ভাবছি আজ কোথাও বের হবো না, রেস্ট নেবো আর বই পড়বো। বই পড়বি? হ্যাঁ, তুমি তো জানোই তোমার মতো আমারও বই পড়ার নেশা আছে। কি বই পড়বি? কেন, তোমার দুটো আলমারি ভর্তি বই, ওখান থেকে নিয়ে পড়বো। অমিতের কপাল কুঁচকে যায়। কিন্তু কিন্তু কি? আমার বই তো আমি কাউকে দেই না। আমি তো নিচ্ছি না, পড়বো তারপর আবার রেখে দেব। আমি কাউকে পড়তেও দেই না। এটা কেমন কথা? তোমার এত এত বই, শুধু নিজে পড়ে আনন্দ পাবে আর কাউকে সে আনন্দের ভাগিদার করবে না? শোন, তুই আমার অনেক ছোট, তারপরও বলছি, বই আর বউ অন্যের হাতে দিতে নেই। ঠিক আছে, লাগবে না বই, আমি সারাদিন ঘুমিয়েই পার করব। রাগ করিস না নয়ন। ঠিক আছে, তোকে চাবি দিচ্ছি, তবে খুব যত্ন করে পড়বি, আবার যত্ন করে রেখে দিবি। আমার বইয়ের কোনো ক্ষতি যেন না হয়। আর আলমারি খোলা রাখিস না কিন্তু, তেলাপোকা কিংবা ইঁদুর ঢুকে পড়বে, তারপর আমার সর্বনাশ করবে। অমিত ব্যাংকে চলে গেলে আস্তে ধীরে বইয়ের আলমারি খুলে নয়ন। তাকে তাকে পরম যত্নে সাজানো বই আর বই। কোনটা রেখে কোনটা পড়বে বুঝতে পারে না ও। হঠাৎ পাশাপাশি দুটো বইয়ের উপরে ওর চোখ আটকে যায়। বিমল মিত্রের লেখা 2 খণ্ডের বিশাল উপন্যাস করে দিয়ে কিনলাম। মার কাছে শুনেছিল উপন্যাসটা নাকি খুবই সুন্দর। একবার পড়া শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত নাকি শান্তি নেই। প্রথম খণ্ডটি বের করে নয়ন। অনেক পুরনো বই, তবে অরিজিনাল প্রিন্ট, পাইরেসি না। এক মগ চা আর বই নিয়ে বসে পড়ে নয়ন। দুপুরে রতনদা এসে বলে, নয়নবাবু খাওয়া দাওয়া করবে না? বেলা কিন্তু 2টো বেজে গেছে। নয়ন চমকে ওঠে, বলে কি? আসলে করে দিয়ে কিনলাম, এর মধ্যে ডুবে গেছে ও। কিভাবে যে সময় চলে গেছে টেরই পায়নি। খাওয়ার টেবিলেও বই নিয়ে বসে নয়ন, পর বিছানায় শুয়ে শুয়ে পড়তে থাকে। সন্ধ্যায় অমিত এসে বলে, চল বাইরে থেকে ঘুরে আসি। নয়ন বলে, আজ থাক, কাল না হয় যাবো। তৃতীয় দিন দুপুরে বই দুটো শেষ করে নয়ন। রাতে খাওয়ার সময় অমিত বলে, শেষ হয়েছে তোর দীপু, সতী, লক্ষ্মীদি আর অঘোর দাদুর কাহিনী? হ্যাঁ, আজ দুপুরে শেষ করলাম। কেমন লাগলো? চমৎকার। বিমল মিত্রের আরও একটি উপন্যাস আছে আমার কাছে, আসামি হাজির। দাদা ভাই, একটা কথা বলবো, রাগ করবে না তো? রাগ করবো কেন?
কড়ি দিয়ে কিনলাম, বই দুটো আমাকে 1 সপ্তাহের জন্য ধার দেবে? 1 সপ্তাহ পরে আমি আবার ফিরিয়ে দিয়ে যাব। অমিত এমন ভঙ্গিতে নয়নের দিকে তাকায় যেন নয়ন ওর মহামূল্যবান কোনো ধনরত্ন নিতে যাচ্ছে। টেবিলে থাপ্পড় মেরে অমিত বলে, অসম্ভব, আমি তোকে বলছি না আমি কাউকে বই ধার দেই না, এমনকি পড়তেও দেই না। তুই আমার ভাই, তাই তোকে পড়তে দিলাম। এখন দেখছি সেটা আমার ভুল হয়েছে। বাঙালির যা স্বভাব, বসতে দিলে খেতে দিতে হয়, খেতে দিলে শুতেও চায়। পরদিন অমিত অফিস থেকে ফিরে নয়নকে বাসায় দেখতে না পেয়ে রতনদাকে জিজ্ঞেস করলো, নয়ন কি বাইরে গেছে? রতনদা বলল, নয়নবাবু তো ঢাকায় চলে গেছে। কখন? দুপুরে। আমাকে বলে গেল দাদাভাইকে বইয়ের আলমারির চাবিটা দিও আর বললো আমি চলে গেলাম। চাবিটা হাতে নিয়ে দ্রুত আলমারির কাছে যায় অমিত। যা ভেবেছিল তাই। আলমারি খুলে তন্ন তন্ন করে খুঁজেও করে দিয়ে কিনলাম, বই দুটো পায় না কোথাও। মেঝেতে বসে কপাল চাপড়ে অমিত। আমার ভুলই হয়েছে, আমার উচিত ছিল কালই ওর কাছ থেকে চাবি নিয়ে নেওয়া। নয়নের মোবাইলে কল করে ও মোবাইল বন্ধ। ঠিক 7 দিন পর দুপুর 3টায় অমিতের ব্যাংকে হাজির হলো নয়ন। ওকে দেখে অমিতের পিত্তি চলে উঠল। তুই আবার এসেছিস? কি চুরি করতে এসেছিস আবার? তোমার বই দুটো ফেরত দিতে এসেছি। বই কি আর সেই আগের অবস্থায় আছে? ব্যাগ থেকে বই দুটো বের করে টেবিলে রাখে নয়ন। অমিত বই দুটো উল্টে পাল্টে দেখে ঠিকই আছে, কোনো অত্যাচার হয়নি বইয়ের উপর। কিছুটা ঠান্ডা হয় ও, বলে বস, আমি এখনই ঢাকায় চলে যাব, শুধু বই দুটো ফেরত দিতে এসেছিলাম। আচ্ছা নয়ন, বলতো তুই এই কাজ কেন করলি? বই দুটো তো তোর পড়া হয়ে গিয়েছিল, তারপর আমাকে না বলে বলা যায় চুরি করে তুই বই দুটো নিয়ে গেলি কেন? কারণ আছে। কি কারণ? কি লাভ হবে শুনে? তোমার বই তো তুমি পেয়ে গেছো। তবুও আমি শুনতে চাই, কেন তুই নিজেকে আমার কাছে এত ছোট করলি? আচ্ছা বলছি, তার আগে 1 গ্লাস পানি খাবো। পানি খেয়ে নয়ন বলল, দাদা ভাই, আমার এক সহপাঠিনী, নাম জয়া, খুব ভালো ছাত্রী, খুব সুন্দরী আর খুব ভালো মেয়ে। ওর নয়নকে থামিয়ে অমিত বলল, ওর সঙ্গে তোর? আরে না, সেসব কিছু না। মাস 6 আগের ঘটনা। ভার্সিটি থেকে শাহবাগের দিকে হেঁটে আসছিল জয়া। রাস্তা পার হওয়ার সময় একটি বাস ওকে চাপা দেয়। মারাত্মকভাবে আহত হয় ও। হাঁটু থেকে ওর পা দুটো কেটে ফেলে দিতে হয়। এখন ও পুরোপুরি পঙ্গু। সবসময় বাসে থাকে। আমরা ওর 2-1 জন সহপাঠী মাঝে মাঝে গিয়ে ওর সঙ্গে গল্প করি। বই পড়তে খুব ভালোবাসে ও, বিশেষ করে উপন্যাস। যতক্ষণ বই পড়ে ততক্ষণ নাকি ওর মন ভালো থাকে। তাই আমরা ওর জন্য বই নিয়ে যাই। তোমার বই দুটিও ওর জন্য নিয়ে গিয়েছিলাম। ওর খুব ভালো লেগেছে। অমিতের চোখে জল। নয়ন, ওই মেয়েটির কথা আমাকে সেদিন বলিসনি কেন? যদি তুমি বিশ্বাস না করো? নয়নের চোখের দিকে তাকিয়ে অমিত বলে, শোন নয়ন, শুধু দুটো বই কেন, আমার সব বই তুই টাকে করে মেয়েটির জন্য নিয়ে যা। আমি খুব খুশি হব, সত্যি খুব খুশি হব। এতক্ষণ আমার গল্পটি শোনার জন্য ধন্যবাদ। আপনারা যারা আমাদের গল্প পাঠ শুনেছেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে অনুরোধ করছি।